আসসালামু আলাইকুম। উম আপনারা যারা নতুন ইউরোপে এসেছেন বা ভবিষ্যতে আসবেন এরকম চিন্তাভাবনা করেছেন বা যাদের ভিসা প্রসেসিং এ আছে অলরেডি, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মানে বিশেষ করে নতুনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে কথা বলবো, যা নতুনদের জানা আবশ্যক। ফার্স্ট থেকে শুরু করি, তাহলে অবশ্য আপনাদের ভালো হবে, বুঝতেও সুবিধা হবে। তো প্রথম যেদিন আপনি ইউরোপে আসবেন, আপনার প্রথম যেটার সম্মুখীন হবেন আপনি, সেটা হচ্ছে যে আপনার পাবলিক ট্রান্সপোর্ট, বা দেখা হলো যে আপনি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যখন আপনি মেইন রোড ক্রস করবেন, এক কথায় মানে প্রধান সড়কগুলো যেগুলো আপনি ক্রস করবেন। তো আমরা বাংলাদেশে সচরাচর যে রাস্তা পারাপারে অভ্যস্ত, তা হচ্ছে যে মানে পথচারী পারাপার বা জেব্রা ক্রসিং আমরা ফলো করতাম না। আমরা জাস্ট হচ্ছে যে গাড়ি ঘোড়ার মধ্যে মানে ফাঁক ফোকর পাইলেই কিন্তু সোজা দৌড় দিতাম, যেটা একদমই করা ঠিক না। এবং এখানে নতুন এসে এটা তো একদম আপনি এখানে করতে পারবেন না, ইউরোপে এসে করতে পারবেন না, বা ইতালিতে এটা আপনি কখনোই করতে পারবেন না। কারণ এটা ওদের হচ্ছে যে প্রতিটা জায়গায় সিসি ক্যামেরা আছে, যার কারণে আপনি যদি মানে কখনো এরকমটা করেন আর সেটা যদি আপনাকে ওরা ধরতে পারে বা পরবর্তীতে ফাইন্ড আউট করতে পারে, তো আপনার নামে জরিমানা চলে আসবে। তো রাস্তা পারাপারের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে আপনাকে সিগন্যাল ফলো করতে হবে। আপনি যখন মেন রোডগুলো পার হবেন, তাহলে আপনি সিগন্যাল ফলো করবেন এবং সব সময় জেব্রা ক্রসিং বা পথচারী পারাপার সেটা আপনি ফলো করে তারপর রাস্তা পার হবেন। আর এরপর হচ্ছে যে আপনি যখন কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠবেন, তখন অবশ্যই টিকিট কেটে নেবেন। আর টিকিট যদি না কাটেন এবং যদি আপনি কোনো বাস স্টপে ধরা খান, তাহলে আপনাকে অবশ্যই 40 থেকে 50 ইউরো, এমনকি 60 ইউরো পর্যন্ত আপনাকে জরিমানা খেতে হতে পারে। আমার এরকম একটি রেকর্ড আছে, সেটা হচ্ছে যে দেখা গেল আমি এক ফেরমাতা থেকে অন্য আরেকটা ফেরমাতা, মানে জাস্ট একটা ফেরমাতার ব্যবধান, খুব অল্প একটু রাস্তা, তো দুপুরের সময়। তো আমার কথা কি আর হবে এই দুপুরের সময় বলে, আমি টিকিট অলরেডি ওই মুহূর্তে আমার কাছে ছিল না। সচরাচর হচ্ছে যে আমি টিকিট কেটেই উঠতাম, কিন্তু ওই মুহূর্তে আমার কাছে টিকিট ছিল না, বা দুপুরের সময় আমার আর কথা আর তাবাকিতে আমি টিকিটও নিতে যাই নাই, যে একটাই তো ফেরমাতা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি এই একটা ফেরমাতাতে গিয়ে যেখানে আমি নামবো, সেখানে গিয়ে দেখি যে মামা এবং খালাম্মারা দাঁড়িয়ে আছে। তো এরপর আমাকে বলল যে বিলিয়েত্তো, মানে ইতালিয়ান ভাষায় মানে টিকিট যেটাকে বলে আর কি। তো ও আমাকে বলছে বিলিয়েত্তো। তো আমি এর মধ্যে আবার এসএমএস টিকিট মেরে দিয়েছি, মানে 2 ইউরো দিয়ে এসএমএস টিকিট অলরেডি মেরে দিয়েছি, কিন্তু তারা টাইম ডিউরেশনটা দেখছে যে আমি কতক্ষণ আগে টিকিটটা মেরেছি। কিন্তু আমি চালাকি করতে গিয়ে ধরা খেলাম এবং 40 ইউরো জরিমানা দিয়েছিলাম। তো আপনারা যারা নতুন আসবেন, তখন অবশ্যই এই ভুলটি কখনো করবেন না। পাবলিক ট্রান্সপোর্টে ওঠার সময় অবশ্যই টিকিট কেটে নেবেন। এবং পাবলিক ট্রান্সপোর্ট যখন ব্যবহার করবেন, তখন বসার ক্ষেত্রে আপনি একটু সচেতন হবেন, বলতে যে আপনি যে যে সিটগুলো হলুদ মার্কিং করা, সেগুলোতে বসবেন না। কারণ ওইগুলো হচ্ছে আপনার শিশু, প্রতিবন্ধী, কিংবা দেখা হলো যে বয়স্ক নারীদের জন্য বরাদ্দ থাকে। বা সাপোজ ধরেন আপনি বসেছেন এবং আপনার পাশে একজন বৃদ্ধ মানুষও দাঁড়িয়ে আছে, আপনার এখানে অবশ্যই উচিত যে আপনি উঠে গিয়ে তাকে বসতে দেওয়া। মানে এটা হচ্ছে কি, যে আপনি যখন এই কাজটা করবেন, তখন এই জিনিসটাকে ওরা খুব ভালোভাবে দেখে আর কি। কারণ ইতালি হচ্ছে প্রচণ্ড রকম মানবিক একটা দেশ, আর এখানে আসলে আপনাকেও অবশ্যই মানবিকই হতে হবে। আর যখন রাস্তা পারাপারের ক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে যদি আপনার কারোর সাথে ধাক্কা লাগে, তো আপনি ওই মুহূর্তে আপনাকে দেখা হলো যদি ধাক্কা লাগে, তো অবশ্যই আপনি বলবেন
যে স্কুজা মানে যেটাকে আমরা বলি, যে ইংরেজিতে যেটাকে বলি যে সরি, বা বাংলাতে বলি যে আমার ভুল হয়েছে বা আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দেন। এক কথায় বাংলা, সহজ বাংলা ভাষায় হচ্ছে যে আমাকে ক্ষমা করে দেন। তো স্কুজা এবং পের ফাভোরে ইতালিয়ান জাতীয় বাক্য বললে চলে। পের ফাভোরে বলতে যে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন, পের ফাভোরে স্কুজা। তো এইটা আপনাকে বলতে হবে। যদিও একে অপরকে নর্মালি ধাক্কা লাগলে দেখা হলো যে ইতালিয়ানরা ওরাই আপনাকে আগে বলবে যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা সরি, সরি। তো এইগুলো গেল নর্মাল বিষয়। এরপর যে বিষয়গুলো মানে অতীব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইতালিয়ান কালচার, এটা হচ্ছে যে যখন একটু সামার চলে, তো সামার বলে কথা না, ইভেন শীতের মাঝামাঝি বা শেষ অবধি থেকে দেখা গেল যে মেয়েরা শর্ট পোশাক পরে রাস্তায় বের হয়। তো আপনারা যারা এশিয়ান কান্ট্রি থেকে আসবেন, যাদের কালচার দেখা গেল যে এগুলোর সাথে অভ্যস্ত না, মেয়েদের শর্ট পোশাক পরে রাস্তায় চলাফেরা এগুলোর সাথে অভ্যস্ত না, তো আপনারা যারা ইউরোপে আসবেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা দেখা গেলো যে উন্নত যে সকল দেশে আপনারা আসবেন, কখনোই এই ভুলটা করবেন না যে একটা মেয়ের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা। এই ভুলটা কখনোই করবেন না। কারণ আপনি যখন একটা মেয়ের দিকে তাকাবেন, হ্যাঁ ফার্স্ট টাইম আপনি তাকাইতেই পারেন, এটা ওরা নর্মালি নিবে, এটা কোনো বিষয় না। কিন্তু যখন আপনি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকবেন তখন তারা বিব্রত বোধ করবে এবং জিনিসটা তারা কখনো ভালোভাবে নিবে না। আর আমাদের বাঙালি ছেলে মেয়েদের, বিশেষ করে এশিয়ান যে কান্ট্রিগুলো, দক্ষিণ এশিয়ার যে কান্ট্রিগুলো, তো আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে রাস্তায় মেয়ে দেখলে আমরা টিজ করি। এটা এখানে কাট্টা হারাম, যেটা করাই যাবে না। আপনি কোনো মেয়েকে এখানে যদি ইন্ডিকেট করে কোনো কথা বলেন আর মেয়ে যদি সেটা বুঝতে পারে যে সে আমাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, বা এটা যদি সে মাইন্ডে নেয় এবং সে যদি পুলিশ কল করে, তাহলে আপনার অবস্থা খারাপ। আপনার অবস্থা খারাপ বলতে আপনার কিন্তু এখান থেকে তারা দেশ থেকে বের করে দিবে এবং পরবর্তীতে আপনি কখনো আর এখানে লিগ্যালি এন্ট্রি নিতে পারবেন না। লিগ্যালি এবং ইল্লিগালি আপনি এন্ট্রি নিতে পারবেন না। ইল্লিগালি যদি চলেও আসেন তারপরও তারা আপনাকে ধরে ডিপোর্ট করে দিবে। তো এটা কখনোই করা যাবে না। হ্যাঁ, আপনার একটা মেয়েকে পছন্দ হতে পারে, আপনি তাকে আপনার পছন্দের কথা বলবেন। সে যদি বলে, সে যদি সায় দেয় তাহলে ঠিক আছে, কিন্তু সে যদি বলে আই এম সরি, বা ইতালিয়ান ভাষায় সে যদি বলে স্কুজা, যদি তার বয়ফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই তার থেকে আপনার 1000 মাইল দূরে থাকতে হবে। এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা যখন রাস্তায় বের হই যেখানে সেখানে, এই যে বাংলাদেশে আমরা যেখানে সেখানে খাবার খাই এবং খাবার খাওয়ার পর বাকি মানে এনার্জি ড্রিঙ্কগুলো খাই, তারপর হচ্ছে যে বিভিন্ন স্ন্যাক্স বা চকলেট জাতীয় বিভিন্ন জিনিস খাই এবং সেগুলোর খোসাগুলো আমরা কী করি, পলিথিনগুলো কী করি, আমরা যেখানে সেখানে ফেলে দিই। তো এইখানে আপনি যেখানে সেখানে তো ফেলতে পারবেনই না, বরং এইখানে হচ্ছে যে আপনার নির্দিষ্ট আকারের যে জিনিসগুলো, যেমন আপনার প্লাস্টিকের বোতল ফেলার জন্য স্পেশাল একটা বক্স আছে, কাচের বোতল ফেলার জন্য স্পেশাল একটা বক্স আছে, প্লাস হচ্ছে যে আপনার পচনশীল বস্তু যেগুলো সেগুলো ফেলার জন্য স্পেশাল বক্স আছে, সেগুলোকে আপনাকে ফাইন্ড আউট করে আলাদা আলাদাভাবে আপনাকে ফেলতে হবে। যেটা যেইখানে ফেলার সেটা সেইখানেই ফেলতে হবে। যদি আপনি এটা ভুল করেন তো আপনার নামে জরিমানা চলে আসবে। আর এখানে বিশেষ করে যখন আসবেন তখন নারী, শিশু এবং বৃদ্ধদের সাথে সর্বদাই আপনাকে ভালো আচরণ করতে হবে। আপনি রাস্তাঘাটে, যেমন বাংলাদেশে আমরা রাস্তাঘাটে চলতে চলতে যদি কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে বা একটা বাচ্চার সাথে, তো আমরা তাদেরকে চোখ রাঙাই, ধমক দেই বা অনেক ক্ষেত্রে আঘাতও করি। এইখানে আপনি বাচ্চাকে আঘাত করা তো দূরের কথা, ধমক দেওয়া তো দূরের কথা, আপনি তার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না। সে যতই ভুল করুক না কেন, ইভেন 18 বছরের নিচে কোনো শিশু বা কিশোরকে আপনি কিচ্ছু বলতে পারবেন না। যদিও অপরাধটা তারাই করুক,
কিন্তু এখানে আপনার কোনো কিছু বলতে পারবেন না। আপনার এই জিনিসটা নিজে মানিয়ে নিয়ে চলে যেতে হবে। এবং নারীদের এবং বৃদ্ধদেরকে আপনার তা যথেষ্ট সম্মান করতে হবে। আমাদের বাঙালি পোলাপানের আবার হচ্ছে যে মাথা ভীষণ হট। এরা একটুতেই মানে সাপোজ একটা মানুষের সাথে আরেকটা মানুষের মনোমালিন্য বা কোনো একটা বিষয় নিয়ে বিরোধ হতেই পারে। আমরা বাঙালিরা এক্ষেত্রে করি কি, অপর পাশের মানুষটাকে থ্রেট দিতে খুবই পটু, যে তোকে আমি দেখে নিব, তোকে আমি এই করব ওই করব। তো আপনি যখন ইতালিতে আসবেন, তো আশা করি যে ইতালিয়ানদের সাথে কখনো এরকমটা হবে না, কারণ ওরা প্রচণ্ড মানবিক। তো চলাফেরার ক্ষেত্রে আপনার কাদের সাথে একটু এরকমটা হতে পারে, কোনো একটা ইনসিডেন্ট হতে পারে, সেটা হচ্ছে আপনার মরক্কি, টিউনিশিয়ান বা মিশরীয় কোনো উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে। সাপোজ ধরেন আপনার কোনো একটা বিষয় নিয়ে মতবিরোধ হতেই পারে, বা কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে আপনাকে এড়িয়ে যেতে হবে। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন বিষয়টা এড়িয়ে যেতে। যে তার কারণ আমরা যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে যেখান থেকে আসি না কেন, আমাদের একটা টার্গেট থাকে যে এখানে আসবো এবং এখানকার রেসিডেন্ট পারমিট নেব, এবং পরবর্তীতে আমরা এখানকার মানে সিটিজেনশিপ নিব। মানে আমাদের চিন্তা থাকে যে ইউরোপে সেটেল হব। কিন্তু একজন মরক্কি, একজন তিউনিসিয়ান বা একজন মিশরি, ওরা কখনো ডকুমেন্টের পরোয়া করে না। ওরা যে কোনো জিনিসে ওরা মানে প্রচণ্ড রকম উচ্ছৃঙ্খল। তা আপনি যখন ওর সাথে ঝামেলায় জড়াবেন, তো আপনি বাঙালি হিসাবে অবশ্যই চাইবেন যে তাকে এড়িয়ে যেতে, বা সেই যদি আপনাকে আঘাত করে বসে, আপনি তাকে পাল্টা আঘাত না করে আপনি পুলিশ কল করবেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখানে আসার পর সর্বোচ্চ চেষ্টা করবেন যে খুব দ্রুতই এইখানকার ভাষা শিখে নিতে। কারণ এইখানে আপনি ভাষা না জানলে আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন। আপনি যদি কোনো ভাষা না জানেন, আপনি ইভেন ধরেন এইখানে এই যে ইংরেজি হচ্ছে, আমরা এতদিন শুনে আসছি বলতে কি, ইংলিশ হচ্ছে যে আন্তর্জাতিক একটা ভাষা। আমরা জানি যে ইংরেজি দিয়ে অল ওভার পৃথিবীর প্রায় কান্ট্রিতে কথা বলা যায়, কিন্তু এটা মোটেও সত্যি নয়। আপনি ইতালিতে আসবেন, তো এখানে আপনাকে ইতালিয়ান ভাষায় কথা বলতে হবে। এরা ইংরেজির ইও বুঝে না। এখানে আপনি আসলে বুঝতে পারবেন, বা আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি কেউ থাকে, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে ইতালিতেই কি ইংরেজি চলে, আদৌ চলে, তারা কি বলে। এখানে ইংরেজি চলে না। ইতালিতে আপনাকে ইতালিয়ান ভাষায় কথা বলতে হবে, আপনি জার্মানিতে গেলে জার্মান ভাষায় কথা বলতে হবে, এবং আপনি যদি ফ্রান্সে যান তো ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে হবে। এক কথায় এদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং কালচারকে এরা প্রচণ্ড রকম রেসপেক্ট করে, এবং ওরা চায় যে বিদেশি যে নাগরিকগুলো ওরা যদি আসে, তো ওরা ওদের ইতালিয়ান ভাষা এবং কালচারের সাথে যেন ওরা মানে খাপ খাইয়ে নেয়, বা সেটা সে ইতালিয়ান ভাষায় যেন সে কথা বলে, বা ইতালিয়ান কালচার যেন সে মেনে চলে। জিনিসটা আপনাকে অবশ্যই এখানে আসার পর আপনাকে ইতালিয়ান ভাষা আপনাকে অবশ্যই শিখতে হবে। আর আমাদের বাংলাদেশ হচ্ছে যে 90% বা তারও অধিক পার্সেন্ট যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তো আমরা যখন বাংলাদেশে থাকি, তো ওইখানে আমাদের কিছু ধর্মীয় বিধিনিষেধ আছে, বা আমাদের দেশে কিছু রেস্ট্রিক্টেড আছে, যেমন অ্যালকোহল বা নেশা জাতীয় কোনো কিছু ওপর আমরা ওপেনলি ওইখানে কোনো মদ, অ্যালকোহল জাতীয় কোনো জিনিস পান করতে পারি না। কিন্তু ইউরোপে আপনার অ্যালকোহল, তারপর ইউরোপে হচ্ছে আপনার অ্যালকোহল, জুয়া এবং নারী, এই জিনিসগুলো হচ্ছে প্রায় উন্মুক্ত। আপনি করতে পারেন, এখানে এটা ইল্লিগাল না। কিন্তু যারা আমরা আসবো এখানে একজন বিদেশি হিসাবে, বা এখানে আমরা আমাদের ফিউচারটা সেট করতে আসবো, বা
বা আমরা সেটেল হতে আসবো। তো আমাদের কখনোই এইগুলোর সাথে ইনভলভ হওয়া যাবে না, কারণ একবার যদি আপনি এখানে মদ, জুয়া বা নারীর সাথে ইনভলভ হয়ে যান, তো আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনি ভবিষ্যতে কোনো কিছুই করতে পারবেন না। এমনও লোক আছে যে ইউরোপে 5-7 বছর থেকে বাড়ি গাড়ি করেছে, অনেক অনেক উন্নতি করে ফেলেছে। এমনও লোক আছে যে 20 বছর থেকেও সে তেমন কিছু করতে পারে নাই, তার জীবনের কোনো কিছু পরিবর্তন করতে পারে নাই। তার মানে আপনাকে বুঝতে হবে যে সে খারাপ কোনো কিছুর প্রতি আসক্ত। তো আমরা যারা আসবো, ভবিষ্যতে আসার চিন্তা ভাবনা করেছি বা এসে ফেলেছি, তারা কখনোই মদ, জুয়া এবং নারী জাতীয় এইসব বিষয়গুলো থেকে আমরা যেন সর্বদাই দূরে থাকি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর নিয়মের তো কোনো শেষ নেই, আরও অনেক নিয়ম আছে, হয়তোবা সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে ধীরে ধীরে জানিয়ে দেব। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, আর তোমাদের জন্য শুভকামনা রইল যে আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে, এবং তোমরা সবাই যেন ইউরোপে আসতে পারো, ভালো একটা জীবনযাপন তোমরা করতে পারো। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।